এখন দিন এটা যেমন সত্য, এখন আমরা সোহরাদি উদ্যানে আছি এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের। বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে টিভি টক শোতে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে 1 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছি। সমুদ্রে যখন ঘূর্ণিঝড় আসে 1 নম্বর সতর্কতা সংকেত প্রথম দে। যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা ক্ষমতায় আসেন, আজকে 1 নম্বর সতর্কতা সংকেত নেন। আগামীতে বাংলাদেশে এমন ভূমিকম্প তৈরি হবে, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেন, বাংলাদেশে তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব। সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই বাংলাদেশে ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালিও আর চলবে না। যদি আমেরিকা আরো জাহাজ বলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয়, যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।